সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ ক্লাস 12 থার্ড সেমিস্টারের পরীক্ষা, সেখানে থাকছে সুরক্ষার বজ্র আটুনি এবং অত্যন্ত কড়াকড়ি। কেন এই কথা বলছি? দেখো, অনেকেরই একটা ধারণা ছিল বা অনেকের আশঙ্কা ছিল এবছর তৃতীয় সেমিস্টার এমসিকিউ এর পরীক্ষা, ফলে হল কালেকশন এর মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেকেই অসৎ উপায় অবলম্বন করে নাম্বার অর্জন করে নিতে পারবে। কিন্তু সেই কাজে যাতে কেউ সফল না হতে পারে, এজন্য সংসদ অত্যন্ত সচেতন, কিছু ক্ষেত্রে অতি সক্রিয়। সচেতন কেমন? সংসদের মনোভাব আঁচ করতে পেরে তোমরা অলরেডি অনেকেই আমায় গতকালকের ভিডিওতে কমেন্ট করেছিলে প্রশ্ন সেট আলাদা হচ্ছে কিনা। তো প্রশ্ন সেট আলাদা হচ্ছে কিনা, কাদের কোথায় বসানো হচ্ছে, এবার যদি কারো ওয়াশরুম মানে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় পরীক্ষা চলাকালীন সময়, সেক্ষেত্রেও রয়েছে বড়সড় বিধিনিষেধ। সবকিছু জানাবো এই ভিডিওতে। একটা অনুরোধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখতে সাহায্য করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। এবছর তৃতীয় সেমিস্টারে প্রতি সাবজেক্টে 5টি করে সেট প্রশ্ন হওয়ার কথা শোনা যাচ্ছে। এবার তোমাদের প্রশ্ন 5টাতে কি প্রশ্ন আলাদা থাকবে? উত্তরটা হলো না। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রশ্ন এক থাকবে, তবে দাগ নাম্বারগুলো ওলট পালট থাকবে। এক্সাম্পল, তোমার প্রশ্ন সেটে যেটা এক দাগে আছে, তোমার পাশে যে বসেছে তার প্রশ্ন সেটে সেটা হয়তো 16 নম্বরে থাকলো, তারপরে যে বসেছে তার প্রশ্ন সেটে সেটা হয়তো 10 নম্বরে থাকলো, এই রকম। এতে কি হবে? এ ভাই 10 নম্বরে কত উত্তর হবে রে? এ না বি না সি না ডি? সে বললো সি। এইভাবে যে হল কালেকশন হয়, এটাকে বাধা দেওয়া যাবে। এটা নিশ্চিত। একাধিক সেট প্রশ্ন হচ্ছে, তোমার সেটের সঙ্গে তোমার পেছনে, তোমার সামনে, তোমার পাশে যারা বসেছে কারোর প্রশ্ন সেট কিন্তু মিলছে না। কেন এমনটা বলছি? বসানো হবে এস সিস্টেমে। তার মানে এস এমন একটা হয়, তারপরে এই বিন্দু, তারপরে এই বিন্দু, তারপরে এই বিন্দু, তারপরে এই বিন্দু, তারপরে এই বিন্দু। এসের মতো করে যেখানে যেখানে হয় তেমন ভাবে রোলগুলো ফেলা হবে। অর্থাৎ তোমার সঙ্গে যে আর কি ফর্ম ফিল আপ করেছে সেই তোমার পাশে বসছে এমন ভেবে থাকলে সেটাও কিন্তু হচ্ছে না। এস সিস্টেমে বসানো হবে। আরো বলা হয়েছে, দেখা গেল তোমার পাশে যার সিট পড়েছিল সে আসেনি বা সে অনুপস্থিত, ওইখানে যে নাম্বার সেট প্রশ্নটা হবে সেটা স্যারেরা ওই ফাঁকা বেঞ্চ তার উপরই রেখে দেবেন, যাতে সিরিয়াল ঠিক থাকে। 5টা আলাদা সেটে প্রশ্ন দেওয়া হতে চলেছে। এমনকি যেটা আমার মনে হয়েছে অতি সক্রিয়তা, আবার একদিক থেকে মনে হচ্ছে বিষয়টা ঠিকও। পরীক্ষার এবার মোট সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট মতন, মানে 1 ঘন্টা মতনই আমরা ধরছি। এর মধ্যে ওয়াশরুমে কেউ যেতে চাইলে আগে যেমন ইজিলি পরীক্ষার সময় নির্দিষ্ট সময় হয়ে গেলে যারা ওয়াশরুমে যেতে চাইতো মানে বাথরুমে, স্যার বা ম্যাডাম তাদের কিন্তু যেতে দিতেন। এবার কিন্তু সেটা হচ্ছে না। বলা হয়েছে যারা ঘরে আর কি গার্ড দেবেন তারা প্রয়োজন বুঝে, যে সত্যি তোমার যাওয়ার প্রয়োজন কিনা, তবে বাইরে ছাড়বেন। তো এই জায়গাতে শিক্ষক মহল একটা প্রশ্ন তুলেছে যে গার্ড বুঝবেন কি করে এর সত্যিকারের এমার্জেন্সি কি যাওয়া দরকার কি দরকার নয়। এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। তবে যেটা জানা যাচ্ছে এবার ইজিলি, আগে যেমন পরীক্ষা চলাকালীন তোমরা স্যারকে বলে বাইরে কেউ বাথরুমে, কেউ জল খেতে বা ইত্যাদি প্রয়োজনে যেতে পারতে, এবার বিষয়টা কিন্তু অতটাও সহজ হচ্ছে না। অর্থাৎ পরীক্ষা এবার কিন্তু বেশ সুরক্ষার বজ্র আটুনিতেই নেওয়া হচ্ছে। সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে তোমার পরীক্ষা প্রস্তুতিকে শানিত করতে মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সাবজেক্টগুলোর যে বই রয়েছে সেই বই। আর একটা বিষয়, যারা সম্রাট এক্সক্লুসিভ বাংলা বইটি সংগ্রহ করেছিলে তোমাদের জন্য একটা স্পেশাল সংশোধনী পিডিএফ আমরা প্রকাশ করেছি। ফার্স্ট কমেন্ট আর ডেসক্রিপশনে লিঙ্ক রইল, সেখান থেকে অবশ্যই তোমরা পিডিএফটি বিনামূল্যে ডাউনলোড করে নিও। এই ছিল আপডেট। পরীক্ষা সংক্রান্ত আরও কোনো আপডেট বা তথ্য সামনে আসলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নেব। সবাই জোর কদমে পড়াশুনো চালিয়ে যাও, কারণ সময় ভীষণ অল্প। বেস্ট অফ লাক।